ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ असतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो मृत्युर्मा अमृतङ्गमयो आविराविर्मो एधि। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। आध्यात्मिक सम्राट भगवान श्री रामकृष्ण परमहंसदेव, कल्याणी माँ श्री श्री माँ शारदा देवी एवं योद्धा যুগ ঋষি স্বামী বিবেকানন্দের চরণে শতকোটি ভুলুণ্ঠিত প্রণতি জানাই। আপনাদের সকলের উদ্দেশ্যে আমার আভূমি প্রণতি নিবেদন। সমস্ত সন্ন্যাসী সন্ন্যাসিনী মায়েরা, আমার শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আমার পরিবারের সকল শ্রোহিত, আমার গর্ভধারিণী জননী এবং আমার সহধর্মিণী, আমার অন্যান্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আজকে ৩৬৫তম দিনের সৎকথায় প্রতিদিনের ধারাবাহিক অনুধ্যানের পর্ব। ঠিক এক বছর আগে আমরা এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানটি শুরু করেছিলাম। শ্রীমদর্শন দিয়ে শুরু হয়েছিল। মাস্টারমশাইয়ের অসাধারণ জীবন নাট্যের কিছু কিছু ঘটনা আমরা প্রথম পর্বে শুরু করেছিলাম, যেখানে ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে কেউ কেউ জিজ্ঞেস করেছিলেন, এই যে মহামারী হচ্ছে, এই যে এত মৃত্যু হচ্ছে, এতে কষ্ট দুঃখ, তাতে ঠাকুর বারবার বলেছিলেন ঈশ্বরের কার্য বোঝা যায় না। আমরা আপাত দৃষ্টিতে যেটিকে ঋণাত্মকভাবে দেখি, ঈশ্বরের কাছে সেইটি একটি বিশাল সংকেত। এবং সেক্ষেত্রে তিনি উপমা দিয়ে বলেছিলেন যে এই যে কোথাও নামাজ পড়তে গিয়ে দেওয়াল চাপা পড়ে কেউ মারা গেল, এতে মানুষ সচেতন হলো যে ওই পুরানো বাড়ি দেখলেই রিপেয়ার করতে হবে। যারা নামাজ পড়েছিল তাদের মৃত্যুকালে যে ভগবানের কাছে তারা গেল না, এটা তোমরা বুঝতে পারো না। তৃতীয়ত ঠাকুর বলেছিলেন, লোকে এক সন্তানের শোকে বিহ্বল হয়ে যায়, আর এই যে ৪৪ জন বা ওই রকম সংখ্যক লোক একসঙ্গে মারা গেল, তাহলে কার জন্যে না কে কাঁদবে? এই শ্রীমদর্শনের কথা দিয়ে আমাদের সৎকথার পথ চলা শুরু। আজকে ৩৬৫তম পর্বে মাস্টারমশাইয়েরই সেই কথা, যে শ্রীরামকৃষ্ণ যে অবতার এবং সেই অবতারত্বের লিভিং টেস্টিমনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস। আমরা আজকের যুগে হাতে নাতে কাগজ চাই, কোথাও সাহায্য করতে গেলেও দেখবেন ডকুমেন্টেশন চাই। ডকুমেন্টেশন ছাড়া কোনো কাজ হয় না। ব্যাংকে যান, পোস্ট অফিসে যান, স্কুলে ভর্তি হতে যান, কোথাও গিয়ে চাঁদা দিন, প্রণামী দিন, সেবার কাজ, সব জায়গাতে আপনার পরিচয় এবং সেইটির প্রমাণস্বরূপ, এমনকি এই মহামারীতে ভ্যাকসিন নিতে গেলেও ভ্যাকসিনেশন সার্টিফিকেট দরকার। সেই ছাড়পত্র থাকলে আপনি এখান থেকে ওখানে মুভ করতে পারবেন, লোকে আপনাকে বিশ্বাস করবে। এবং এখনকার দিন তো এমনই হয়ে গেছে, আগেকার দিনে সেই বাইরে বড় বড় করে লেখা থাকতো না যে সাবধানে প্রবেশ করবেন, ভেতরে কুকুর রয়েছে। আর এখনকার দিনে হয়ে যাচ্ছে
যে সাবধানে প্রবেশ করবেন যদি আপনার করোনা ভ্যাকসিন না নেওয়া থাকে, কিংবা কোথাও কোথাও বলাই হচ্ছে নো ভ্যাকসিন নো এন্ট্রি, নো মাস্ক নো এন্ট্রি। অর্থাৎ যুগটি বদলে গেছে, কিন্তু লিভিং টেস্টিমনি বদলায়নি। সেই ঈশ্বর তিনি একমাত্র নিত্য সত্য, যুগে যুগে নামরূপে কৃষ্ণরূপে, তারও আগে সেই মৎস্য কুর্ম বরাহ পরশুরাম কল্কি বুদ্ধ চৈতন্য খ্রিস্ট, আজ শ্রীরামকৃষ্ণ রূপে, এবং অবতারবাদের সেই জীবন্ত সার্টিফিকেট লিভিং টেস্টিমনি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম একদিন শ্রী শ্রী মাকে বলছেন যে মামি, তুমি যদি একবার মামাকে বাবা বলে ডাকতে পারো তাহলে আমি তোমাকে 5 টাকার সন্দেশ এনে খাওয়াব। শক্তিকে বলছে, সবই তো শক্তির আন্ডারে, সেই শক্তিকে বলছে। কেন লিভিং টেস্টিমনি? সেই জন্য তো সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মা বললেন, বাবা সন্দেশ আনতে হবে না, আমি এমনিই বলছি ঠাকুরই আমার গুরু, ঠাকুরই আমার বাবা, ঠাকুরই আমার বন্ধু, ঠাকুরই আমার পতি, ঠাকুরই আমার সব সব সব। এত বড় ঘোষণা আর কেউ করলেন না। সেই জন্যে শ্রীমদর্শন দিয়ে শুরু আজকের 365 দিনের এই ব্রত, এই তপস্যা, যে দীর্ঘ 1 বছর ধরে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা নিরবিচ্ছিন্নভাবে করা, সেটি ভেবেছিলাম যখন শুরু করেছিলাম। আজকে ঠাকুর মায়ের কাছে আন্তরিক প্রণিপাত হই যে দীর্ঘ 1 বছর ধরে তারা আমাকে ঈশ্বরীয় কথা স্মরণ মনন অনুধ্যান করার সুযোগ দিয়েছেন, আপনাদের সকলকে সঙ্গে নিয়ে। প্রাণারাম চ্যানেলকে আমার আন্তরিক ধন্যবাদ। ওই লিভিং টেস্টিমনির জাগ্রত প্রচার তাঁরা করে যাচ্ছেন বিভিন্ন সঙ্গে, অনুসঙ্গে, উপসঙ্গে। সেই লিভিং টেস্টিমনি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে খুব সুন্দর করে, ঈশ্বর সম্পর্কে স্বামী প্রেমিশানন্দজি বলছেন যে একজনই ভগবান আছেন, তিনি যেন জোর করে আমাদের চোখ বেঁধে এই জগতে পাঠিয়ে দিয়ে মজা দেখছেন। আসল কথা হচ্ছে তিনিই সব হয়েছেন, তিনিই কষ্ট পেয়েছেন। ব্যাপারটা বোঝানো খুব শক্ত। আমার হাতের আঙুলটা বরফে ডুবিয়ে রাখলাম, তাতে আমার আঙুল খুব কষ্ট হচ্ছে, এতে দুজনেই কষ্ট পাচ্ছে। আঙুল ভাবছে শীতে কষ্ট পাচ্ছি, আর আমিও ভাবছি শীতে কষ্ট পাচ্ছি। ক্ষেত্রজ্ঞ চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। অর্থাৎ দ্বৈত ভূমিতে আছি বলে আমরা সর্বদা মার ইচ্ছা ভাবি, কিন্তু আসল অব্যক্তাহি গতির দুঃখ দেহভাবদি রবাপতে। অর্থাৎ একজন ফুল, চন্দন, গঙ্গা, সব বিশ্বনাথ এইসব নিয়ে আছে, কিন্তু যতক্ষণ দ্বৈত ভূমিতে থাকা ততক্ষণ প্রার্থনা করাই ভালো। কারণ আসল কথা হচ্ছে চিত্তশুদ্ধ হওয়া। চিত্তশুদ্ধ হলে সত্যিটা আপনা হাতেই প্রকাশিত হবে। দ্য ট্রুথ রিভিলস টুয়ার্ডস আস ইফ আওয়ার মাইন্ড উইল বি ক্লিয়ার্ড। সেই জন্য সুন্দর করে প্রেমেশানন্দজি বললেন না, যে ভেবে দেখো তুমি একজন স্ট্রিট বেগার, নাম যশ অর্থ একমাত্র ভরসা শ্রীরামকৃষ্ণ। যতদিন কাজকর্মে থাকা যায় ততদিন একটু মনে হয় কি হনুরে, ঠাকুরের নামের কাজের মহিমা দেখো, তিনি এক একজনকে ধীরে ধীরে ভালো করে কেমন ফুটিয়ে তুলেছেন। এটাই ঠাকুরের লীলা। এবং সেই ঠাকুরের লীলাটি বোঝার জন্যে আমাদের এই গারস্থ জীবনটি, এবং সেই গারস্থ জীবনের কথা বারবার এই সন্ন্যাসীরা বারবার বলছেন। তাকে প্রেমেশানন্দজি একজন ডাক্তারবাবুকে বলেছিলেন যে দেখো, সংসার আশ্রম জ্যেষ্ঠ আশ্রম, গৃহস্থ আশ্রমের উপরেই ব্রহ্মচারী, বানপ্রস্থী, সন্ন্যাসী সবাই নির্ভর করে থাকে। তাই আমাদের শাস্ত্রে রয়েছে ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামহস্মি ভরতোৎসভ। অর্থাৎ গারস্থ আশ্রমে থেকেই ধর্ম, ন্যায়, নীতি, রীতি সব রক্ষা করতে হয়। এবং সেই গারস্থ আশ্রমে থেকেই ঠাকুর আমাদের অযাচিতভাবে কৃপা করেছেন, সেইটি বারবার বলেছেন। সেই জন্যে যে
এই পরিবর্তন করে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তি, তার প্রতি চিত্তশুদ্ধি আমাদের বারবার পরিবর্তন করে দেবে। সেই তার প্রতি অমলিন ভক্তি, সেই অমলিন ভক্তি আমাদের বারবার যেন স্মরণ করিয়ে দেয়। কি স্মরণ করিয়ে দেয়? যেটি ঠাকুর বলছেন, যে লোক বড় মানুষের কাছে কিছু চেয়ে ফেলে সে আর খাতির পায় না, সে লোককে এক গাড়িতে চড়তে দেয় না, আর যদি চড়তে দেয় তো কাছে বসতে দেয় না। তাই নিষ্কাম ভক্তি, অহেতুকী ভক্তি সর্বাপেক্ষা ভালো। অর্থাৎ নিষ্কামভাবে এই অহেতুকী ভক্তিই হচ্ছে অধ্যাত্ম সাধনার পক্ষে একান্ত জরুরি। শ্রীমদ্ ভাগবতে সুন্দর করে সেটি বলা হয়েছে যে শ্রী ভগবান ভজনশীল পুরুষদের প্রার্থিত বস্তু অবশ্য দিয়ে থাকেন, কিন্তু তিনি এমন দাতা নন যে তার কাছে বারবার কিছু চাইতে হবে। কারণ ভক্তরা চাক বা না চাক, তিনি তাদের সমস্ত কামনার নিবর্তক নিজের পাদপদ্ম অনায়াসে দিয়ে দেন, যাতে তাদের সমস্ত চাওয়া পাওয়া একেবারে ঘুচে যায়। সমস্ত চাওয়া পাওয়া যাতে একেবারে ঘুচে যায়, অনায়াসেই তিনি সেই পাদপদ্মটা আমাদের দিয়ে দেন। আমরা বুঝতে পারি না, কারণ আমাদের মনটা শুদ্ধ নয়। তিনি দিয়ে দেন, কারণ তিনি তো ওরকম দাতা নন যে এরকম চাইলে দেবেন নইলে দেবেন না। সেরকমই এক জীবন নাট্যের কথা আজ স্মরণ করব এই 365তম দিনের পর্বে, এবং সেই স্মরণের মধ্যে দিয়েই আজকের বাক্য পুষ্পাঞ্জলি প্রভুর চরণে নিবেদিত হবে 365তম দিনের ধারাবাহিক অনুধ্যানের সৎকথায় প্রতিদিনের প্রার্থনা। লম্বা চওড়া সুদর্শন ইংরেজ রাজপুরুষ যার নাম স্যার সিসিল বিডন, তার নামে কলকাতার বুকে রাস্তা বিডন স্ট্রিট, সেই পাশেই চিতপুর রোড, মা চিত্তেশ্বরীর গা বেয়ে চলে গেছে উত্তর দক্ষিণে। কলকাতার সেই আদি রাস্তা বেয়ে বিডন স্ট্রিটের রঙ্গালয়ে এসে ভিড় জমাচ্ছেন সেই সময়ের একজন বাঙালি এলিট পয়সাওয়ালা লোক, জমিদার। দামি বক্সে তার মধ্যমণি রেখে স্টার, বেঙ্গল, ন্যাশনাল প্রভৃতি থিয়েটারে বারবার অভিনয়িত হচ্ছে বাংলার অতীত। দক্ষযজ্ঞ, চৈতন্য লীলা, নিমাই সন্ন্যাস পালাগুলি নামাচ্ছেন যারা, তারা সেই সময়ের এক একজন দিকপাল ব্যক্তিত্ব। গিরিশ ঘোষ, অমৃতলাল বসু, দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষীরোদা প্রসাদ, বিদ্যা বিনোদ, তাদের প্রতিভা আর চিতপুরের আভিজাত্য এই দুই মিলে সরগরম হয়েছিল সেই উত্তর কলকাতার পরিবেশ। কাজেই এই পাড়ার ছেলে হয়ে গান বাজনার প্রতি ঝোঁক থাকবে না এমন ব্যাপার হয় না। তাই রাতারাতি সেই উত্তর কলকাতার স্থানের গুণেই তৈরি হয়ে গেল একটা বাজনার দল। দলের আজীবন সদস্য যারা, তারা বিদ্যার থেকে বাদ্যের দিকেই বেশি নজর দিতে থাকলো। গঙ্গার বুকে পানসি বাসিয়ে রীতিমতো হাওয়া খেতে খেতে নবীন বয়সের ফুর্তি নিয়ে বেলসোড়ে, খড়দা, চানকে, পেনেটির দিকে তারা চলে যেত। শোনা গেল পথে শ্রান্ত ক্লান্ত অবসন্ন শরীরে পূর্ব পাড়ে দক্ষিণেশ্বরে তড়ি তারা ভেরালো। ধামায় মুড়ি, পাতায় বাতাসা আর ভাঁড়ে জল। সেবা দ্রব্যগুলো হাতে নিয়ে যিনি অতিথিকে অভ্যর্থনা জানান, তিনি মাঝে মাঝে ওই রঙ্গালয়ে আসেন। আর রাত বিরেতে মাথায় ভাব চড়লে দড় দড় গলায় মায়ের গান গান। রাসমণির বাগান বাড়ির সেই অদ্ভুত সাধু, যে অদ্ভুত সাধুর কাছে কোঁচা পাততে কে যাবে এই নিয়ে ছেলেদের মধ্যে বাদানুবাদ শুরু হলো। ইয়ং বয়সের ছেলে কে যাবে সেই রাসমণির অদ্ভুত সাধুর কাছে কোঁচা পাততে? নৌকো যখন বিচালি ঘাট ছেড়েছে, দক্ষিণেশ্বরের কালীবাড়ির ঘাটের সামনে নৌকো লাগতেই পেটে মুশিকের মতন কীর্তন শুরু হয়েছে সবার। অর্থাৎ সবাই ঠিক করলো দলের মোড়ল মনমথ ঘোষই যাবেন সাধুর কাছে। মনমথের ভয়, লজ্জা, সংকোচ বরাবরই কম, কইতে পারে, বলতেও পারে। তাই যাওয়ার সময় দিব্যিষে বলে গেল, তোরা যাবিনি তো বেশ, এই দেখ আমি একলাই গিয়ে খাবার নিয়ে আসছি। মাঝারি মাপের চৌকো ঘর, তার দক্ষিণ দিকের একটা ছোট্ট খাট, চারপাশের দেওয়ালে দেবদেবীর ছবি ঝুলছে, ঘরের কোন একটা ছোট্ট জানালা, আর অন্যদিকে একজন সাধু নিজের ভাবে বিভোর হয়ে রয়েছেন। মনমতো ঘরে প্রবেশ করতেই
সরাসরি সেই সাধুর মুখোমুখি গিয়ে পড়লেন। সাধু একটু হেসে তার দিকে তাকালেন, তারপর কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, কিরে তুই কি চাস? মনমতো কোনো ভনিতা না করেই বলে দিলেন, কলকাতায় থাকি, কনসার্টের দল নিয়ে পেনেটে যাচ্ছি, রাস্তায় খুব খিদে পেয়েছে, প্রাতঃকালে না খেয়েই বেরিয়ে পড়েছি, আপনি খেতে দিন, খুব খিদে পেয়েছে। প্রথম আলাপেই কোথাও কিচ্ছু না, শুধু উদর পূর্তির গল্প। অন্য কেউ হলে কিভাবে অতিথিকে অভ্যর্থনা করতেন সেটা জানা নেই, কিন্তু সাধু একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করে শালপাতায় ফল মিষ্টি এনে দিলেন। এ কি এইটুকুতে কি হবে? আমরা দলে 10-12 জন লোক, এই সামান্য মিষ্টি তো আমারই ফুরিয়ে যাবে। আরও দিন, চাঙাড়ি ভর্তি আপনার খাবার রয়েছে, সেখান থেকে দিন। মনমতোর আচরণ দেখে সাধু এবার অদ্ভুত কাণ্ড করে বসলেন। পাছে কেউ জোর করে চাঙারিটি কেড়ে নিয়ে যায়, সেই ভয়ে সেটি হাত দিয়ে ঢেকে ফেললেন। তারপর একটু বিরক্তির সুরে বললেন, যা ছোঁড়া যা, ওই নিয়েই যা। আপনি শুতে পায় না, আবার শঙ্করাকে ডাকে, তোর খিদে পেয়েছে তুই খা, আবার দলশুদ্ধ সবাইকে দাও। সদ্য আলাপি দুটি মানুষের মধ্যে আনন্দের মজলিস জমে উঠবে তা নয়, দক্ষিণেশ্বর বনাম দর্জিপাড়া যেন হঠাৎই একটা যুদ্ধ লেগে গেল। সাধু টাধু মাথায় উঠল, মনমতো এক ধাপ গলা চড়িয়ে বলল, মশাই, আমি তাদের ফেলে খেতে চাইনি, এই রইল আপনার দেওয়া খাবার। এই বলে যাবার জন্য যেই পা বাড়াবে, সাধু হঠাৎ তাকে মধুর স্বরে আহ্বান করে বললেন, ওরে হাবাতে হোস নে, এই নে। এই বলে কতকগুলো খাবার আবার তার হাতে ধরিয়ে দিলেন। আবার এইটুকুতে কি হবে? খিদেই আমার নাড়ি চোঁচো করছে, খাবার রয়েছে, আপনি ইচ্ছা করেই দিচ্ছেন না, কি করি বলুন তো? জলজ্যান্ত কাঠ গুঁয়াড়েকে হাতের সামনে পেয়ে সাধু হেসে ফেললেন। হাসতে হাসতেই তিনি বললেন, কেন সবাইকে দেব? তারা ওখানে আসতে পারে না, তোকে তাদের জন্যে মোড়লগিরি কে করতে বলেছে? মনমতো এবার উত্তেজিত হলেন। বেশ, আমার কথায় যদি বিশ্বাস না হয় দেখুন নৌকোয় গিয়ে 10-12 জন আছে কিনা। খিদে না পেলে আপনার কাছে আসবো কেন মশাই? হাড় মারলেন সাধু। বাধ্য হয়ে পরিচিত একজনকে ডেকে একটি ছোট্ট চাঙাড়ি ভর্তি করে খাবার সন্দেশ সেই গোয়াড় গোবিন্দ মনমতোর হাতে তুলে দিলেন। চাঙাড়ি পেয়ে বিজয়ী মনমতো গর্বে দশাত হয়ে এক ছুটে দৌড়ে গিয়ে বন্ধুদের বলল, তোরা গেলিনি তো সঙ্গে, এই দেখ আমি একলাই নিয়ে এলাম। ঘটনা সামান্য, কিন্তু বার্তা গভীর। ওরা এখানে আসতে পারে না, আমরা কি সত্যি সত্যি সে লিভিং টেস্টিমনির কাছে যেতে পারি না? সে যাওয়া কি শুধু মন্দিরের যাওয়া? সে যাওয়া কি শুধু নিত্য দিনের ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাছে বসা? সে কি মনের অভিযাত্রা হবে না? মনের পরতে পরতে, প্রতি কাজের ফাঁকে ফাঁকে, প্রতি চিন্তনের অনুচিন্তনে বারবার একবার মুখ দিয়ে তাকে বলা নয় যে ঠাকুর তুমি থাকো, আমি তোমার কাছেই আছি, ঠাকুর তুমি এসো, আমি তোমার কাছেই যাব, ঠাকুর তুমি সঙ্গে নাও আমার নিত্য দিনের জীবনযাত্রায়, তোমারেই করিয়াছি ধ্রুবতারা, তোমার হাতটি ধরেই আমি চলব হে প্রাণনাথ। যার সঙ্গে গোড়ায় লাঠালাঠি হলো তার সাথেই হলো সখ্যতা। এইটিই তো ভগবানের লীলা, এখানেই তো তার সেই ক্যারিসমা। যার সঙ্গে কাটাকাটি হয় তার সঙ্গেই হৃদয় জুড়ে যায়। মনমতো অর্থাৎ মন্মথনাথ ঘোষ এরপর থেকে মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে সেই সাধুর কাছে সে যাতায়াত শুরু করলো। তবে আর যুদ্ধং দেহি মনোভাব নিয়ে নয়, এক বিস্ময়কর কোমলতার ভাব নিয়ে। কেননা সাধুকে চারপাশ থেকে যারা ঘিরে থাকেন তাঁদের দেখলে রীতিমতো পিলে চমকে উঠবে। কেশব সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী মানে সেই সময়ের একজন সব নমস্য ব্যক্তি, এদের সঙ্গে তাকে একসঙ্গে দেখে বিশেষ কথা বলতে সাহস হয় না। সাধুটি কিন্তু সবার সামনে রসিকতা করতে ছাড়েন না। দেখা হলেই বলতেন, ওরে ওই ছেলেটাকে ভালো করে খাবার দে, ওর ভারী খিদে পায়। শুনে মন্মথের ভীষণ লজ্জাবোধ হতো, মনে হতো এমন
রসিক সাধুও আছেন কলকাতার কাছে পিঠে, কিন্তু বাসনা বড় বলবান, সংস্কার বড় প্রবল। সাধু সঙ্গ করে জীবন কাটাবে সে ভাগ্য কোথায়? প্রারব্ধ মনমতকে নিয়ে ফেলল সংসারের জাতাকলে। র্যালি ব্রাদার্সে সামান্য মাইনের একটা চাকরি, তাও আবার উমেদারি করে। ধর্মতলা থেকে তাই প্রায় রোজ হাঁটা পথে তাকে বাড়ি ফিরতে হয়। মাঝখানে একটা জায়গা পড়ে, যে জায়গার নাম গেঁড়াতলা। সেখানে রয়েছে মুসলমানদের একটি মসজিদ, ছোট্ট একতলা। সেই পথ দিয়ে সে পায়ে পায়ে বিডন স্ট্রিটের বাসায় ফিরে আসতো। একদিন সেইখান দিয়েই যথারীতি ফিরে আসছে মনমতো, দেখে মসজিদের সামনে একটি মুসলমান ফকির আর্তস্বরে কেন যেন কাকে ডাকছে, পেয়ারে আজাও, পেয়ারে আজাও বলে। মনমতের হঠাৎ মনে হলো এ কি স্বপ্ন না সত্যি। ব্যাপারটি বুঝে ওঠার আগেই উল্টো দিক থেকে একটা ঘোড়ার গাড়ি দৃশ্যপটে প্রবেশ করলো। গাড়ি থেকে একজন হিন্দু সাধক নেমে দৌড়ে গিয়ে হঠাৎ সেই মুসলমান সাধককে জড়িয়ে ধরলেন। খানিকটা সময় অতিবাহিত হতে মনমতো বিস্মিত হয়ে দেখলেন এ আর কেউ নয়, দক্ষিণেশ্বরের সেই অদ্ভুত মানুষ শ্রীরামকৃষ্ণ পরমহংস। ভ্রাতুষ্পুত্র রামলালের সঙ্গে কালীঘাট থেকে ঘোড়ায় টানা গাড়িতে ফিরছিলেন। পথে এক ফকিরের সঙ্গে ভাবে ভাব জমাতেই এই অপূর্ব মিলন। হিন্দু ভাব এবং ইসলামিক ভাবের এই আশ্চর্য সহাবস্থান দেখে মনমথর মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। এও কি সম্ভব? মঞ্চে যে নাটক অভিনীত হয় সে একরকম, কিন্তু সত্য জীবনে যেটি ঘটল, দুফোঁটা অশ্রু হঠাৎ অনুশোচনা হয়ে নেমে এলো মনমথের চোখ বেয়ে। অতীত তার পূর্ণ স্মৃতি নিয়ে ফিরে এলো, যার সঙ্গে এক সময় না বুঝে পায়ে পা দিয়ে তিনি ঝগড়া করেছেন, যার সঙ্গে তিনি নিজের সাধারণ দোস্ত ইয়ারের মতন ব্যবহার করেছেন। তিনি সেই সাধক শ্রেষ্ঠ দক্ষিণেশ্বরের পরমহংস। তিনি তো সাধারণ মানুষ নন, এই বোধটা তার এলো না। তার সাধন মার্গ যে আসলে অনেক উচ্চ স্তরের। ভগবান তাকে এই বোধ কেন আগে দিলেন না মনমতো ভাবছেন। দিলে দর্জি পাড়ায় উঠতে ইয়ার মনমতো এই প্রায়শ্চিত্তের পথে হাঁটতেন না। তার দুপা জড়িয়ে সে কি ক্ষমা প্রার্থনা করতো না? বলতো না লুচি সন্দেশের ধামাধরা সেই মনমতো ছোঁড়া নয়, ঠাকুর আপনি শেষ পর্যন্ত জিতে গেছেন। সেই শেষ জীবনে মনমতো নিজের মুখে স্বীকারোক্তি করছেন, সেই ছবি আমার স্মৃতিতে আজও জল জল করছে। সেই সময় ঠাকুরকে না চিনেছি না জানতে ইচ্ছা হয়েছে। এই বৃদ্ধ বয়সে মনে হয় করুণাময় ভগবানের দর্শন পেয়েও বুঝতে পারিনি। সময় না হলে কিছু হয় না, তাই ক্ষোভ হয় যৌবনের মোহে কি অমূল্য রত্ন পেয়েও হারিয়েছি। হাতের নাগালে পেয়েও আমরা আপনকে দূর করে দিই, দূর করে নিই আপন। জীবন পথে এগোতে এগোতে অতীতের স্মৃতি ফেলে আসা যেটি, সেটিকে খুঁজতে খুঁজতে আসলে আমরা নিজেদেরকেই খুঁজি, এবং সেই খোঁজার মধ্যেই আমাদের অরূপ রতনকে আমরা আবিষ্কার করি। সেই জন্যেই সাধকরা বলেন যে নিজেকে আগে জানতে পারে তার ঈশ্বরকে জানতে বেশি সময় লাগে না। আমরা যেন প্রতিদিনের জীবনচর্যায় আমাদের নিজেকে জানতে পারি, বুঝতে পারি। পেয়ারে আজাও সেই ডাক শ্রীরামকৃষ্ণের, ওরে তোরা কে কোথায় আছিস কোটি বাড়ি থেকে, সে অনন্ত আহ্বান আজও অনুরণিত হচ্ছে। আমরা মনের ডাকে শ্রীরামকৃষ্ণের কাছে চলে যাব, তার কাছে নত জানু হয়ে বলবো শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ রক্ষ মাম, রামকৃষ্ণ রামকৃষ্ণ পাহি মাম। তুমি ছাড়া আমাদের যে আর কোনো গতি নেই। নান্য পন্থা বিদ্যাতে আয়নায়। শ্রীরামকৃষ্ণই এই যুগের ভরসা, শ্রীরামকৃষ্ণই এই যুগের রোগের ওষুধ। তিনি ব্যাধিতে ওষুধ, তিনি বিপদে ভরসা, তিনি নিরাশ্রয়ের আশ্রয়, তিনি পাপীর কাছে পরম করুণা বৎসল। তিনি যে দয়াময়, তিনি যে কৃপাময়, তিনি আমাদের যে পিতারও পিতা, বিশ্বপিতা। সেই জন্য আমাদের বারবার বলতে ইচ্ছা করে, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত,
বেলুড় মঠের সেই মহাসিংহাসনে রাজাধিরাজ শ্রীরামকৃষ্ণ রয়েছেন এবং সেই অব্যর্থ লাইট হাউসের মতন দিক থেকে দিকে, দেশ থেকে দেশে, এই পৃথিবীর আকাশ বাতাস মর্ততল থেকে একটি বাণী ঘোষণা করছেন, ওরে আয় আয় আত্মনমোক্ষার্তন জগদ্ধিতায় চ। নিজেকে জানার মধ্যে দিয়ে, নিজেকে উজাড় করার মধ্যে দিয়ে, নিজেকে নিবেদনের মধ্যে দিয়ে, নিজের জীবনটিকে সৎ প্রবাহে প্রবাহিত করার মধ্যে দিয়ে জীবন সার্থক হোক, ধন্য হোক। সেইটিই তো ধর্ম, সেইটিই তো ধর্মের আসল স্বরূপ, সেইটিই তো আধ্যাত্মিকতা। সেইটি যেদিন বুঝতে পারবো, সেদিন আমরা প্রকৃত অর্থে শ্রীরামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপমন হবে। আমরা গাইতে পারবো, আমি ভজন পূজন চাই না ঠাকুর, ধরব তোমার শ্রীচরণ। আমার পূজাদীপ উড়ে গেছে, আমি আর কিচ্ছু চাই না, আমার সব নিভে গেছে। আমার যে স্তব্ধ জীবন, আমার যে তৃষিত জীবন, আমার যে ক্লান্ত জীবন, আমার যে হীন জীবন, সেই জীবনের অভ্রান্ত বাতিঘর ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের সকলের আশ্রয়, সকলের ভরসা, সকলের অন্তিমের পরম গতি। নমস্কার, ধন্যবাদ।